করতে শুরু করেন তামিম। মোহামেডান কর্মকর্তা তরিকুল ইসলামকে বলেন তার সম্ভবত গ্যাসের সমস্যা হচ্ছে। তরিকুল তাকে বলেন তোমার মাঠে যাওয়ার দরকার নেই, বিশ্রাম নাও। কিছুক্ষণ পর তামিম আরও অসুস্থ বোধ করেন। তরিকুলকে তিনি জানান তার খারাপ লাগছে, মুখের দিকে ব্যথা হচ্ছে। তরিকুল ও টিম ম্যানেজার সাজ্জাদ হোসেন সহ মোহামেডান দল সংশ্লিষ্ট ব্যক্তিরা এরপর দ্রুত তামিমকে বিকেএসপির কাছের কেপিজে স্পেশালিস্ট হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ সময় বিকেএসপি চিকিৎসক তাদের সাহায্য করেন। মোহামেডান কর্মকর্তাদের তিনি পরামর্শ দেন তামিমকে বিকেএসপির কাছের এই হাসপাতালে নিয়ে যেতে, মানে কেপিজে হাসপাতালে। যেটা বলতেছিলাম আপনাদেরকে, তামিম ইকবালের নিউজটা, তামিম ভেবেছিলেন যে সেটা গ্যাস্ট্রিকের সমস্যা। সেই নিউজটা প্রথম আলো যেভাবে বলতেছে, ম্যাচটা দ্রেবেবল পার্লের জন্য শুরু হয়েছিল অন্য সব ম্যাচের মতোই, মানে যিনি ম্যাচ রেফারি বিকেএসপিতে আর প্রিমিয়ার লিগের মোহামেডান শাইনপুকুর ম্যাচে তিনি ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন। দুই দলের অধিনায়ক তামিম ইকবাল ও রায়ান রাফসানকে নিয়ে সকাল 9টায় টস করেন। তখনও তামিমের সঙ্গে কথা হয়েছে দেবব্রতের, কিন্তু টস করে ড্রেসিং রুমে ফিরেই অস্বস্তি বোধ করতে শুরু করেন তামিম ইকবাল। মোহামেডান কর্মকর্তা তরিকুল ইসলামকে বলেন তার সম্ভবত গ্যাসের সমস্যা হচ্ছে। তরিকুল তাকে বলেন তোমার মাঠে যাওয়ার দরকার নেই, বিশ্রাম নাও। কিছুক্ষণ পর তামিম আরও অসুস্থ বোধ করেন। তরিকুলকে তিনি জানান তার খারাপ লাগছে, মুখের দিকেও ব্যথা হচ্ছে। তরিকুল ও টিম ম্যানেজার সাজ্জাদ হোসেন সহ মোহামেডান দল সংশ্লিষ্ট ব্যক্তিরা এরপর দ্রুত তামিমকে বিকেএসপির কাছে যে কেপিজে স্পেশালিস্ট হাসপাতাল সেখানে পাঠানোর ব্যবস্থা করেন। এ সময় বিকেএসপি চিকিৎসক তাদের সাহায্য করেন। মোহামেডান কর্মকর্তাদের তিনি পরামর্শ দেন তামিমকে বিকেএসপির কাছে ওই হাসপাতালে নিয়ে যেতে। তামিম নিজের গাড়িতে চড়ে হাসপাতালে যান। তার আগে সকাল 9টা 22 মিনিটে মোহামেডানের ফিজিও ইয়ানাম ম্যাচ রেফারি দেবব্রতকে ফোন করে জানান বুকে ব্যথা অনুভব করে তামিমকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সকাল 9:30টায় তামিমকে ছাড়াই খেলতে নামে মোহামেডান। হাসপাতালে যাওয়ার পর প্রাথমিকভাবে ইসিজি ও আরও কিছু পরীক্ষা করা হয় তামিমের। তখনও পরিষ্কার হওয়া যায়নি তার আসলে কী সমস্যা হচ্ছে। এরই মধ্যে ঢাকায় যোগাযোগ করে তামিমের জন্য এয়ার অ্যাম্বুলেন্স উড়িয়ে আনা হয় বিকেএসপির মাঠে। কেপিজি হাসপাতালে প্রাথমিকভাবে কিছু ধরা না পড়ায় তামিমও তখন ভেবেছিলেন ঢাকায় গিয়ে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করাবেন, কিন্তু কেপিজি হাসপাতালে থেকে ফিরে হেলিকপ্টারে ওঠার আগে জ্ঞান হারিয়ে ফেলেন তামিম। দেবব্রত পাল জানান তখন তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। ইম্পর্ট্যান্ট পয়েন্ট, পালস পাওয়া যাচ্ছিল না। আকস্মিক এই পরিস্থিতিতে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না কেউ। বিকেএসপি চিকিৎসক জানান অবস্থা খুব একটা ভালো নয়, হেলিকপ্টারে করে ঢাকায় নিতে নিতে সমস্যা বাড়তে পারে, তার চেয়ে কাছের হাসপাতালে নেওয়া ভালো। ওদিকে তামিমের এই শারীরিক অবস্থা হেলিকপ্টারের চালক তাকে নিয়ে উড়াটা ঠিক হবে না বলে জানান। বেলা 11টা 20 মিনিটের দিকে তামিমকে আবার কেপিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্সে পুরো সময়টাই তার বুকে পাঞ্চ করতে থাকেন মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী, মানে যেটাকে সিপিআর বলে। তামিমের অবস্থা তখন অনেকটা সংকটাপন্ন ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কারও কোনো ডাকে সাড়া দিচ্ছিলেন না তিনি। হাসপাতালে আনার পর প্রথমে তামিমকে রাখা হয় লাইফ সাপোর্টে। এরপরে তামিমের পরিবারের সদস্যরা চলে আসেন হাসপাতালে। কেপিজি হাসপাতালের কার্ডিওলজিস্ট মনিরুজ্জামান মারুফের তত্ত্বাবধানে তার এনজিওপ্লাস্টি ও স্টেন্ট করানো হয়। এনজিওগ্রামে তামিমের হৃদযন্ত্রে একটা ব্লক ধরা পড়লে তখনই তাকে রিং পরানো হয়। আপাতত কেপিজি হাসপাতালে সিসিইউতে আছেন তামিম, সঙ্গে আছেন স্ত্রী আয়েশা সিদ্দিকী। জ্ঞান ফেরার পর তিনি পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। তিনি জানান আগামী 48 ঘণ্টা তামিম চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। এর মধ্যে প্রথম 24 ঘণ্টা তার জন্য খুবই ক্রিটিক্যাল।
একটা ইম্পর্টেন্ট নিউজ আসছে। আপনারা জানেন যে লিটন এবং নাহিদ রানাকে পিসিএলে নেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশের 3জন ক্রিকেটার পিসিএলে দল পাইছেন। তার মধ্যে লিটন দাস, ফাস্ট বোলার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন। তাদের মধ্যে লিটন ও নাহিদের সব ম্যাচ খেলার সম্ভাবনা কম। পিএসএলের সময় জাতীয় দলের খেলা থাকায় এই দুজন সহ 5 ক্রিকেটারকে তাদের ফ্র্যাঞ্চাইজি পুরো মৌসুম পাবে না। আরেক খেলোয়াড় করবিন বশ শেষ মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্সের ডাক পাওয়ায় পিএসএল ছেড়ে আইপিএলে নাম লিখিয়েছেন। সব মিলিয়ে 6 খেলোয়াড়ের বিকল্প খুঁজতেই আজ সন্ধ্যায় আবার বসছে পিএসএল ড্রাফট। তবে সশরীরে নয়, ড্রাফট হবে অনলাইনে। বাংলাদেশের ক্রিকেটাররা মূলত বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ কম পান। পেলেও বিসিবির কাছ থেকে পুরো আসরের অনাপত্তিপত্র পাওয়ার নিশ্চয়তা থাকে না। এ নিয়ে আলোচনা সমালোচনা হয় নিয়মিত। এবার যেমন লিটন, নাহিদ ও রিশাদকে 1 ম্যাচ ছাড়পত্র দেয়নি বোর্ড। কারণটা অবশ্য অনুমেয়। এবারের পিএসএল শুরু হবে 11 এপ্রিল। একই দিন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করার কথা বাংলাদেশ দলের। 20 এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট চট্টগ্রামে। জিম্বাবুয়ে দল ঢাকায় পা রাখবে 15 এপ্রিল। লিটন ও নাহিদ এখন বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত সদস্য। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে প্রত্যাশিতভাবে তাদের স্কোয়াডে রাখবেন পিসিবি নির্বাচকেরা। এক টেস্ট নাকি 2 টেস্ট ধরে রাখা হবে, সে সিদ্ধান্ত বিসিবি এখনো চূড়ান্ত করেনি। তবে রিশাদ টেস্টের পরিকল্পনায়। বাংলাদেশ দলের জন্যে একটা সুখবর বলবেন না দুঃসংবাদ বলবেন। বাংলাদেশের 2027 সাল পর্যন্ত কিছু সাদা বলের ওয়ানডে ম্যাচ ছিল, যে ম্যাচগুলো বদলে গিয়ে সবগুলোই হয়ে গেছে আপনার টি-20 ম্যাচ। এখন এশিয়া কাপও হয় সেই সংস্করণে। এমনকি বিশ্বকাপ খেলুড়ে দলগুলোর দ্বিপক্ষীয় সিরিজের গুরুত্ব পেতে থাকে পরবর্তী বিশ্বকাপ সংস্করণের ক্রিকেট। তার আগে সেপ্টেম্বর 12-তে হওয়ার কথা এশিয়া কাপ ক্রিকেট বিশ্বকাপ। যেহেতু টি-20 সংস্করণে এশিয়া কাপেও টি-20 হবে। টি-20 বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের পাকিস্তানের ক্রিকেট বোর্ড তো 2 দেশের মধ্যে আসন্ন 2টি সিরিজ থেকে ওয়ানডে পুরোপুরি ছেটে বেড়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মে মাসে পাকিস্তান এবং জুলাই মাসে বাংলাদেশে হতে যাওয়া 2টি সিরিজের সব ম্যাচ হবে টি-20 সংস্করণের। ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী আগামী মে মাসে 3 ওয়ানডে 3 টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়ার কথা। কিন্তু এই দুই বোর্ডের সম্মতিতে সিরিজটা এখন শুধু হবে 5টি টি-20 ম্যাচের। আবার এফটিপির বাইরে জুলাই মাসে বাংলাদেশে এসে পাকিস্তানে খেলার কথা ছিল 3 ওয়ানডে সিরিজ। সেটিও এখন টি-20 সিরিজে রূপান্তরিত হয়ে গেছে। বিসিবি সূত্রে জানা গেছে মিরপুরে এই 3টি টি-20 ম্যাচ হবে 20, 22 ও 24 জুলাই। পাকিস্তানের বিপক্ষে 2টি ওয়ানডে সিরিজকেই পুরোপুরি টি-20 সিরিজে রূপান্তরিত করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, আগামী বিশ্বকাপ ও এশিয়া কাপ হবে টি-20 সংস্করণে। মূলত এ কারণে দুই বোর্ড মনে করছে এখন টি-20 ম্যাচও বেশি খেলা উচিত।
তাছাড়া আমাদের মধ্যে পাকিস্তানের দল রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, তাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় দলে নেই। এ অবস্থায় টি-20 সংস্করণে দল গোছাতে এই সংস্করণে বেশি ম্যাচ খেলা প্রয়োজন। সামনে এত টি-20 ম্যাচ, অথচ এই মুহূর্তে বাংলাদেশ দলের কোনো টি-20 অধিনায়ক নেই। নাজমুল হোসেন গত জানুয়ারিতে জানিয়ে দিয়েছেন টি-20 দলের নেতৃত্ব তিনি আর দিবেন না। তবে বিসিবি চাইলে টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়কত্ব রাজি আছেন নাজমুল। সর্বশেষ চ্যাম্পিয়ন ট্রফিতে শেষ হয়েছে তার অধিনায়কত্বের আগের মেয়াদ। বিসিবি সূত্রে জানা গেছে, অধিনায়কত্বে এই মুহূর্তে পরিবর্তন আনার পরিকল্পনা নেই বোর্ডের। আগামীকাল অনুষ্ঠেয় বোর্ডের সবাই আসন্ন জিম্বাবুয়ে সিরিজে নাজমুলকেই টেস্ট দলের অধিনায়ক রেখে দেওয়ার সিদ্ধান্ত হতে যাচ্ছে। ওয়ানডেতেও হয়তো তিনি অধিনায়ক থাকবেন, যদিও ওয়ানডে এবং টি-20 অধিনায়কের ব্যাপারে এই সবাই সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। আগামী জুনে শ্রীলঙ্কা সিরিজের আগে ওয়ানডে নেই বাংলাদেশে। পরবর্তী টি-20 সিরিজ মে মাসে পাকিস্তানের বিপক্ষে। এই দুই